দেখো তো কেমন লাগতেছে। থানায় গিয়া সব দোষ স্বীকার করবা। তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। সারেন্ডারে যখন করুন তখন ভিলেন সাইজা কেন করুন? সানগ্লাসটা চোখে দিয়া হিরো সাইজা করবে। সারেন্ডারে যখন করব তখন ভিলেন সাইজা হিরো সাইজাই করব। এরপর একটা গান আছে, ফর্মুলা গান, যেটা তামিল ছবিতে থাকে বা বাংলাদেশের ছবিতেও থাকে। ও এটা পায়েল, কেস মাথায় চড়ে বসে। কেসকে হালকাই নিতে হয়, তাহলে কেস মাথায় চড়ে বসে। ফাতেমা তুমি ভুল বুঝতেছো। ফাতিমা তুমি ভুল বুঝতেছো। আমি সবাইকে ডেকে বলে দেবো তুমি আমার সারফরাজকে খুন করেছো। তুমি আমার সারফরাজকে খুন করেছো। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাহুল দেবের একটা শর্ট দিছে কিন্তু। আরে সারফরাজকে মারেনি, আমাকে মেরেছে, আমাকে মেরেছে। সারফরাজকে মারে নেই, আমাকে মেরেছে, আমাকে মেরেছে। পয়েন্ট নোট করেন। ও বৃষ্টি খাওয়ায় দিছে বিষের। এই শটটার জন্য, এই যে থানার ভিতরে টর্চারের শটটার জন্য আমি শাকিব খানকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দিতে চাই। ন্যাশনাল অ্যাওয়ার্ড। আমি তাহলে জিতেই গেলাম। আমি তাহলে জিতেই গেলাম। এটা আমরা আগেও শুনছি এই কথাটা। এই কথাটা অলরেডি ভাইরাল। ভালো লাগছে। আমি তাহলে জিতেই গেলাম। আসসালামু আলাইকুম। একই দিনে ধামাকার পর ধামাকা। অনন্য মামুন ও বলছিল যে আমি যা করুম তাই নতুনত্ব। দেখেন ওর কথা ও রাখছে কিন্তু। ঘুরে 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 সবাই মেন্টাল বানায়া, নিজেও মেন্টাল হইয়া একই দিনে পোস্টার, গান, টিজার ফাড়া ফেলাইছে। পোস্টারটা একটুখানি সমালোচনার মুখে পড়ে গেছে। যুগ চেঞ্জ হয়েছে তো। আগে আমরা কি করতাম, ইন্ডিয়ান একটা পোস্টার, ওই যে হলিউডের একটা পোস্টার বিকেডিতে নিয়ে যেতাম। বিকেডি একটা প্রতিষ্ঠান, ভাই আমার এইরকম একটা পোস্টার বানায় দেন, আর অ্যালবাম রেখে দিতাম পুরা ছবির, তারা মিলায় মিশে একটা বানায় দিত ওই টাইপের। এখন তো এটা চলবে না। এখন তো পোলাপান, বুঝছেন না, বাপের আগে হাঁটে। কলিকালের পোলাপান বাপের আগে হোক্কান, আপনি যা দিবেন সঙ্গে সঙ্গে বাইর করে আলাইব। একই রকম দুইটা পোস্টার বাইরে হয়ে গেছে। যাই হোক, এটা কোনো বড় কথা না। গানে আসি। গানটা ভাই দরদ ভরা একটা গান, সত্যিকার অর্থে একদম দরদ ভরা। সুরটা ভালো বাইছা নিছে। অনেকের কাছে একটু স্লো মনে হবে, কিন্তু গানটা দরদ ভরা। গানের মধ্যে কি দেখাইছে, হিন্দিটা বিশেষ করে আমার কাছে ভালো লাগছে বেশি মনে হয়েছে। কারণ শাকিব খানকে হিন্দিতে দেখতে মন চাইতেছিল। ওই মনের চাওয়া থেকে মনে হয়েছে যে ঠিক আছে হিন্দিটা আগে দেখি। হিন্দিটা দেখছি, ভালো লাগছে। বাংলাটা দেখতে গিয়ে খারাপ যে লাগছে তা না, কিন্তু আসলে তো এই গানটা লিপে নাই। জাস্ট গানের প্রথম অংশটা লিপে ছিল, যেটা হিন্দিতে খুব ভালো ম্যাচ করছে, বাংলাটা ম্যাচ করে নাই। এমন হইতে পারে হিন্দিতে শুট হয়েছে, আর শুট হওয়ার কিছু নাই, এখানে লিপ ছিল না, সবই তো দৃশ্য ছিল। মিষ্টি মিষ্টি কিছু দৃশ্য দিয়ে গানটা করা হয়েছে। কিন্তু এই দৃশ্যগুলা গানের মধ্যে না, এইখানেও ইউজ হয়েছে, এইখানেও মনে করেন গানের মুখে, অন্তরায়, আবার শেষে একই শট রিপিট হয়েছে এরকম। আর প্রত্যেকটা দৃশ্যই চেনা চেনা, একেবারে অচেনা কিছু ছিল না। তবে বেনারসটা দেখতে ভালো লাগছে, সুন্দরভাবে এক্সপোজ করছে বেনারসকে। একটা সিঁড়ি তো বারবার ইউজ হয়েছে, এটা আমরা আগেও দেখছি, যার জন্য কিছু অংশ দেখে ফেলানোর কারণে না মনে হয়েছে বেশি চেনা চেনা। কিন্তু সবকিছু মিলাইয়া ভরপুর একটা গান। বিশেষ করে শাকিব খানকে, তার বয়স হয়েছে কিন্তু প্রায় 44-45 হয়ে গেছে, কিন্তু ওইখানে আমার মনে হইতেছিল 28-30। একদম দিল খুইলা অভিনয় করছে। সোনাল চাহান কি খারাপ করছে? না, সেও ভালো করছে। কিন্তু কোথায় যেন মনে হয়েছে যে দুজনের দেশি না আর কি, মানে আমাদের দুজনের বাংলাদেশের যেমন কেমিস্ট্রি দেখি আমরা, ঠিক ওরকম একটা ভাব পাইনি। কোথায় যেন একটু খাপছাড়া মনে হয়েছে, একটু মেকিত্ব ছিল। আমার এই কথাগুলো অনেকে আবার মাইন্ড করবেন। আমি যদি এখন সাকিবিয়ানদের মাথায় নিয়ে রিভিউ করতে যাই, সেটা হবে একরকম, আর আমি যদি কিছু সত্যি কথা বলতে চাই, সেটা হবে অন্যরকম। আমি বলতেছি গান A1 ভালো লাগছে,
কিন্তু দৃশ্যগুলা পরিচিত, এইটুকুই যাক। এবার আসি ট্রেলারে কি দেখলাম। হ্যাঁ, চমৎকার ছিল এক কথায়, সাকিবের অভিনয়। বিশেষ করে একটা দৃশ্যে শাকিব খানকে যখন টর্চার করতেছিল থানার ভিতরে, শাকিব খানের চোখ দুইটা বাইরে হয়ে যাইতেছে, দেখতে মনে হয়েছে সত্যি সত্যি ভাই মানে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এই জায়গাটা ভালো লাগছে। এই জায়গাটা দেখেই মনে হয়েছে যে শাকিব খানকে অ্যাওয়ার্ডটা এবার দিতে হবে। এটা আবার ভাইবেন না যে এটা আমার বোর, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে শাকিব খান এই ছবিতে। দেখেন, আমি কোনো কিছু দেখার সময় শুধু দরদের ট্রেলার না, যারটাই দেখি না কেন, আমি দেখি যে কি বলতে চাচ্ছে, গল্পের কি প্রকাশ করতে চাচ্ছে এবং কি প্রকাশ করতে চাচ্ছে না, কোন রহস্য রেখে দিল কিনা। আমি এখান থেকে গল্প খুঁজি। ওই কালার গ্রেডিং কেমন হয়েছে, ফটোগ্রাফি কেমন হয়েছে, সাউন্ড কোয়ালিটি কেমন, এগুলো খুব একটা আমার কানে বাজে না। আমি সাধারণ দর্শকের মতো একদম সাধারণ জিনিসটাই দেখতে চাই। আমি কি দেখলাম এখানে, সোনাল চাহন বলতেছে তুমি কি আবার খুন করতে যাচ্ছ। এর আগে আমরা টিজারে যেটা দেখছিলাম, একটা সাইকো কিলার মনে হয়েছে আমাদের কাছে শাকিব খানকে, যে সে বিভিন্ন রূপে বিভিন্ন বেশ ধারণ করে খুন টুন করে এবং খুন করার পরের মুহূর্তে আবার ভুলে যায়, এরকম একটা আভাস দিয়ে গেছে। কিন্তু এখানে এসে যেটা বুঝলাম, ও যে ভুলে যায় এটা তার অভিনয়। সে ভুলে যায় না, সব কিছু তার টার্গেটের মধ্যে, সে যা করতেছে ইচ্ছা করে করতেছে, ভুলে যাওয়ার একটা অভিনয় করতেছে। বলতে পারেন ভাই আপনি এই কথাটা কেমনে বললেন। দেখেন, এখানে বলা হয়েছে তুমি থানায় সারেন্ডার করো, হ্যাঁ আত্মসমর্পণ করো। হিরো বলতেছে আত্মসমর্পণ করতে যদি হয় ভিলেনের মতো কেন করুম, হিরো সাইজা করুম, বলে সানগ্লাসটা চোখে দেয় আমার মতো। তো কি বোঝা গেল, টোটালটা সে অভিনয় করতেছে। আরো কিছু কথা আছে, এ থেকে আপনারা বুঝতে পারবেন। দেখেন, এখানে নায়িকা বলতেছে তুমি আমার সরফরাজকে খুন করেছো। এই সরফরাজটা কে? এই সরফরাজটা খুন করেছো বলার সঙ্গে সঙ্গে কিন্তু পরের শটটাই কিন্তু রাহুল দেবের। তাতে কি বোঝা গেল, সরফরাজ কি রাহুল দেব? হিরোইন কখন বলে যে আমার সরফরাজ, তার মানে আমার মনের মানুষ, আমার প্রিয়তমা, আমার প্রিয়তম, আমার ভালোবাসার মানুষ, তাই না? নায়িকার ভালোবাসার মানুষ ওই ভিলেনটা হবে কেন? সরফরাজকে খুন করে খুব আনন্দ নিয়ে শাকিব খান দেখবেন, তার মনে অনেক ফুর্তি, মানে খুনের পরে কোনো আফসোস নাই, বরঞ্চ সে সবাইকে বোকা বানাইয়া বিভিন্ন গেট আপে চলতেছে। বউ কিন্তু জানে, এবং বউ সন্দেহ হওয়ার পরই বলছে তুমি কি আমার সরফরাজকে খুন করছো। শাকিব খানের প্রেমিকা সরফরাজকে ভালোবাসবে, ওই চাপা চুপা ভাঙা ওই ভিলেনটা রাহুল দেবকে ভালোবাসবে শাকিব খানের মতো একটা মানুষকে রেখে, একটা সুন্দর সুপুরুষকে রেখে। এটা কি হইতে পারে? হইতে পারে না। আমার তো মনে হয় ওই বউটাই মেন্টাল। আমার কাছে কেন জানি মনে হইতেছে ওই বউটাই মেন্টাল। কারণ দেখেন, একটা টাইমে কিন্তু বউকে মিষ্টি খাওয়ায় দেয় শাকিব খান, মিষ্টি খাওয়ায় দেয়। এই ছবিতে মিষ্টি বানানো, সোনাল চাহনি মিষ্টি বানায়, হয়তো কোনো একটা উৎসবের মিষ্টি, সেটা বউ নিজের হাতে বানাইছে, সেই মিষ্টির মধ্যে বিষ মাখায়া অনেককে খাওয়ানো হয়েছে। এরকম একটা দৃশ্য কিন্তু আমরা তুফানে দেখছি। তুফানে একটা ভিলেনকে মিষ্টি খাওয়া শাকিব খান মারছিল না, ওই মিষ্টি কিন্তু এখানেও আছে। যাই হোক, মিষ্টিটা খেয়ে কিন্তু সোনাল চাহান ফাতেমা দুরুমিয়ার বুকে পইরা যায়। এই দৃশ্যটা কিন্তু দারুণ লাগে, বুকে সে চাইবা ধরে, বউটা মারা যাবে তার বুকের মধ্যে, দৃশ্যটা কিন্তু ভয়াবহ। এইখানেই গল্প লুকায় আছে। আমার যেটুক মনে হয় খুব ভালো একটা গল্প নিছে অনন্য মামুন, যে গল্প মানুষকে ভাবায়া তুলবে। শাকিব খানের অভিনয় দেখতে পাবো আমরা, এবং এই গল্পটা হিন্দি ভার্সনে খুব ভালো চলবে, এবং বাংলা ভার্সনও কলকাতায় যদি রিলিজ হয়, এটা কলকাতারই মুভি, কারণ এটা ফুল অ্যাকশন ছবি না। যদি ফুল অ্যাকশন ছবি হইতো তাইলে কিন্তু আমরা ট্রেইলারে অনেক কিছু দেখতাম। আমরা ট্রেইলারে যা কিছু দেখছি এগুলো টিজারে দেখা ভালাইছিলাম, তার মানে এটা অ্যাকশন ছবি না, এটা একটা গল্পের ছবি। একটা সাইকো শাকিব খানও হইতে পারে, আবার তার বউ হইতে পারে। বউকে কেন মিষ্টি খাওয়ায় মাইরা ফেলবে একজন নায়ক, এটা একটা বিরাট প্রশ্ন।
কি ঘটছিল। আরেকটা ব্যাপার আপনারা খেয়াল করছেন, ট্রেলারের মধ্যে ডাইরেক্টর ভিলেনকে কিন্তু ব্যবহার করে নাই, একদমই না। দুই একটা ক্লোজ শট দিছে আর নামটা আনছে সরফরাজ। আমার ধারণা সরফরাজ ভিলেনের নাম। ভিলেনের সাথে সোনালী চাহানের কি সম্পর্ক এবং শাকিব খানের টার্গেট কারা কারা, এবং শাকিব খানের টার্গেট হইতে পারে তারাই যারাই সরফরাজের সঙ্গে জড়িত। কোন একটা গ্যাং হইতে পারে, কোন একটা বিরাট ঘটনা আছে এখানে, যে ঘটনাটা আমরা দেখার জন্য 15ই নভেম্বর সিনেমা হলে যাব। সব শেষে ওই কথাটা আবার বলবো যে আপনি যেদিন ছবি রিলিজ করবেন সেই দিনই তো ঈদ, তাহলে আপনি যে চ্যানেলেই গান রিলিজ করতেন না কেন সেটাই হয়ে যেত টি সিরিজ। এত অপেক্ষা করানো ঠিক হয় নাই, অনেক অপেক্ষা করায়া শেষ পর্যন্ত যা করছেন সুপার করছেন, একদম নতুন কিছু হইল। এই প্রথম একই দিনে এত বড় ধামাকা। নেক্সট কি দিবেন? ছবি রিলিজের আর 3 দিন বাকি। ভাই ব্রাদার সবার কাছে রিকোয়েস্ট, আপনারা ছবিটা দেখতে যাবেন এবং ছবিটার মুখের পাবলিসিটিতেই দেখবেন 1 নম্বরে চলে যাবে, এটা আমার বিশ্বাস। কারণ অনেকদিন পর শাকিব খানের ছবি রিলিজ হচ্ছে। দেশের খুব এলোমেলো অবস্থা, এই এলোমেলো অবস্থার মধ্যে অনেকে টেনশনে আছেন, সেই টেনশন কাটাইবার জন্য দরদ দেখতে হবে। 15 নভেম্বরে দেখা হবে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।